আদম সন্তান বলে আমার মাল, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, এটা আমার, ওটা আমার। আরে তুমি তো তোমার না, কথা কন না কেন? আমি তো আমার না। আমি যে শ্বাস টানতেছি ছাড়তে পারবো, গ্যারান্টি আছে? নাই গ্যারান্টি। আল্লাহর হাবিব বলেন মানুষের ইন্তেকালের পর তিনটা জিনিস তাকে অনুসরণ করে। এক নম্বরে তার সন্তান তাকে অনুসরণ করে, তার ফ্যামিলি তার খেয়াল নেয়। দুই নম্বরে তার সম্পদ তাকে অনুসরণ করে, খেয়াল রাখে। তিন নম্বরে তার আমল তার সাথে থাকে। নবীজি বলেন তিনটা জিনিসের দুইটা জিনিস কবর পর্যন্ত যায়, একটা জিনিস তার সাথে কবরে চলে যায়। তার ফ্যামিলি কবর পর্যন্ত গিয়ে লাশ কবরে রাইখা সালাম, বিদায় দিলাম, সারা জীবন যা উপার্জন করলা এটা আমরা এখন ভাগ বন্টন করব। একটা টাকা যদি হারাম সম্পদ রেখে যাও, তোমার হিসাব তোমার দেওয়া লাগবে, ছেলে মেয়েরা দিবে না। কথা কন না কেন? দিবে না। কবরে লাশ রাখার সাথে সাথে সর্বোচ্চ আপনার মোবাইলটা কবর পর্যন্ত যাবে, এরপরে আর সাথে যাবে যাবে না। আপনার সন্তান কবর পর্যন্ত যাবে। আপনার প্যারানো গাড়ি আছে, দাম হলো 1.5 কোটি, কবর পর্যন্ত যাবে, এরপরে আর যাবে না। নবীজি বলেন একটা জিনিস সাথে যাবে, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদ হামিদু হামদু খুদা বস, খুদা হামদু মুহাম্মদ মুস্তাফা বস। ঘুমায় গেছেন? পরীক্ষা করব, কথা বলেন না। কে কে ঘুমাইছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। এরাই ঘুমায় না, এই দুইজনই ঘুমায় না। এরা যে ঘুমায় না এর লেগে তো আত্মুছে, কথা কন না কেন? শরীরে জোশ আছে, মুরব্বীকে শরীরে জোশ আছে। জুয়ান পোলাপান তো পোতায় গেছে, মুরব্বীকে শরীরে এখনো জোশ আছে। এমনও মুরব্বী দেখছি 3টারে হওয়াই হেলায় এক ধাক্কায়, কথা কন না কেন? আর পোলাপান মোবাইল টিপতে টিপতে মাথার ব্রেন এমন হইছে, আন্দি গুন্দি ফ্রিজ ধরে ঠেলে আর কয় ফ্রিজটা রাস্তার মাঝখানে কা, মানে মেমোরি হ্যান হয়ে গেছে। এবার বলেন সব ক্ষমতার মালিককে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال رسول الله صلى الله عليه وآله وسلم أي العمل أحب إلى الله؟ الصلاة على وقتها، ثم بر الوالدين، الجهاد في سبيل الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله
وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दिन की सूरज डूब रही है हम लोगों की सामने दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আলহামদুলিল্লাহ মহাদেবপুর পূর্বপাড়া ও চৌধুরীপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুবেল হোসেন সাহেব বিশিষ্ট তেল ব্যবসায়ী বয়লার পট্টি মহাদেবপুর প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজমির আলী সেন্টু সাহেব আমন্ত্রিত অতিথিবৃন্দ দিনপ্রিয় ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমান ভাইরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার ভিতরে অবস্থানরতা পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দলমত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে সুশৃঙ্খল পরিবেশ মনোমুগ্ধকর একটি জায়গায় না শীত না গরম চমৎকার একটি আবহাওয়ার মধ্য দিয়ে আল্লাহ আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার নালায়েক পাপী বান্দাদেরকে আজকের এই যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার মতো মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রাণ খুলে আবেগ ভরা কণ্ঠে ইমানের আওয়াজকে বড় করে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ফখরুল হুদায়া শাহিন শাহে মদিনা মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন, বলেন মারহাবা। যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? খুশি তো কবরস্থান হয়ে গেছে। এতগুলো মানুষ যদি দিল থেকে শুকর আদায় করেন তো প্যান্ডেলের উপরের অংশ তো বাতাসের মতো উড়বে। দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান
আরো জোরে বলেন ফিহি। এবার বলেন ইয়া রব্বি। আরো একটু জোরে বলেন, আরো জোরে বলেন, বলেন লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বলেন আমিন। আরে কম্বলের ফাঁক দিয়ে জোরে কর না আমিন। শীত যাও আছে হ্যাঁ তো টাইনা নামাইছে আপনারা, খাতা কম্বল যা আছে পেঁচাইয়ে মনে হয় সব শীত আল্লাহরে ধরছে। বিড়ি খাওয়ার সময় ঠিকই ফাঁক দিয়ে বিড়ির টান ঠিকই মারে, আর ওয়াজে বইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খাতা দিয়ে পেঁচাইয়ে ধরে। এবার বলেন সব ক্ষমতার মালিককে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এটি বলার কি অভ্যাস আছে না ভুলে গেছেন? তো এবার জোরে বলেন তো আল্লাহু আকবার। মুরব্বীরা ফুল পিক আপ দিয়ে বইলেন, কারণ আপনারা কিন্তু চার দোকানে ঠিকই জোরে আওয়াজ দেন, আর ওয়াজে আইলে ঠান্ডা হয়ে যায়। এক কাপ চা দুইটা বিড়ি মার্কা নিয়ে এমন স্লোগান দেয় লঙ্গি অর্ধেক জায়গায় হাও খবর থাকে না, আর ওয়াজে আইলে তেনায় যায় কই সুবহানাল্লাহ মানে আজরাইল চাপে ধরছে। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? যেই পাত্রে যা থাকে ধাক্কা মারলে তাই বের হয়। আমি এমনও মানুষ দেখছি মরার আগে বিড়ি তালাশ করে। জি, সন্তান নিজে আমারে বলছে যে আব্বার জন্য দোয়া চাই, আব্বার শেষ কন্ডিশন খুব ভালো ছিল না, মৃত্যুর আগে আগে আজরাইল দেখা ডরে কয় বিড়ি একটা দে। আপনি হাসেন না, যে যেটা করে ওটা মরার সময় প্রকাশ পায়। এটার ভিতরে কি আছে বলেন? পানি না হানি? আপনারা কন পানি, নোয়াখালীরা কয় হানি, আর হিন্দুরা কয় কি? কি তো সব মিললে কি আলাদা না এক? মাশাআল্লাহ, সবই তো দেখি বুঝবার লাগছে না আপনারা। এবার আসেন, এটার ভিতরে যা আছে 3 মাস যদি আপনি ট্রাঙ্গে ভইরা রাখেন, এটা যদি আপনি আলমারির ভিতরে আটকায় রাখেন, মুখা খুইলা যদি আপনি কাইত করেন, কি বের হবে? আপনি যদি দোয়া ইউনুস 11 বার কইরা ফু মারেন আর যদি বলেন যে মধু বের হবে? কারণ ভিতরে যা আছে ধাক্কা মারলে তাই বের হয়। তো মানুষের টোটাল দেহের ভিতরে একটা পাত্র আছে, কলব। এটার ভিতরে যেমন কিছু রাখা যায়, এটার ভিতরেও কিছু রাখা যায়, পকেটে যেমন কিছু রাখা যায়। মানুষের টোটাল বডির ভিতরে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরা দেহে একটা পাত্র আছে। এটাকে হাদিস কোরআনের ভাষায় বলা হয় কলব। বলেন কি? আরো জোরে বলেন কলব। এই কলবে কিছু জমা রাখা যায়, যেমন হাতের শান্তি। আপনি যখন ইয়ং জেনারেশন যারা যুবক, এদেরকে যদি বলেন ভাই তোমার হাতের শান্তি কি, তারা বলবে হাতের শান্তি মোবাইল। কথা কম না? মানে তার হাতে একটা মোবাইল দাও, সে বসে বসে খালি ঠেলবে আঙ্গুল দিয়ে, এইটাই হার শান্তি। চোখের শান্তি কি, সে বলবে চোখের শান্তিও মোবাইল। জি, চোখের শান্তি মোবাইল, কারণ এটা ছাড়া তার কিছুই ভালো লাগে না। এটা হলো ইয়ং যুবকদের শান্তি, এটা হতেই পারে। কিন্তু মুরব্বী যাদের বয়স হয়েছে, তাদেরকে যদি বলেন ভাই বা বাবাজি আপনার শান্তি কোন জায়গায়, সে বলবে আমার শান্তি হলো চায়ের দোকানে টিভির সামনে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ঠিক? চায়ের দোকানে টিভির সামনে 3 ঘন্টা থাকবো, 10টা চা খাবো, আধা প্যাকেট আকিস বিড়ি টান মারবো, বাস এটাই হলো জিন্দেগির সফলতা, এটাই শান্তি। মাছকে যদি বলেন তোমার শান্তি ফ্রিজে না পানিতে, মাছ বলবে কি? পানিতে। তো আপনার আমার শান্তি হলো আল্লাহর ভাষায় কলবের শান্তি, আল্লাহর জিকিরে, কোরআন তেলাওয়াতে। এরপরে আল্লাহর বরত্ব আর প্রশংসায় যারা আল্লাহর নামের আওয়াজ দেয়, এই আওয়াজের ভিতরে আল্লাহ মুমিনের কলিজার ভিতরে শান্তি বর্ষণ করে।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কি চমৎকার কথা যে মানুষের অন্তরের প্রশান্তি হলো আল্লাহর জিকিরে। জিকির মানে তেলাওয়াতুল কোরআন। কেউ কোরআন শরীফ পড়া মজা পায়, কেউ টুপি খুইলা আর একজনের গালি দিতে মজা পায়। কথা কন না, হাসতে হাসতে গালি দেয়, বকাবাজ্য করে। এক একজনের শান্তি এক এক ভাবে। তো আপনি কলবের সাথে যেটার সাথে সেট করে রাখবেন, যেমন কলবে সুবহানাল্লাহ রাখা যায়, আলহামদুলিল্লাহ রাখা যায়, আল্লাহু আকবার রাখা যায়। হাদিসে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি 100 বার পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, নবীজি বলেন আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো এগুলো রাখার একটা জায়গা আছে, ওটাকে বলে কলব। বলেন এগুলো রাখার জায়গার নাম কি? কলব। যার কলবে যা আছে, মৃত্যুর সময় ধাক্কা মারলে তাই বের হয়। মান কানা আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আসছে যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাহলে সে যেন মনে রাখে তার রব তার ঠিকানাটা জান্নাতে লিখে দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে প্রথমে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহর পিক আবার একটু বাড়ায় দেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চাইলে আল্লাহ তাআলা হসপিটালেও শোয়ায় রাখতে পারত, চাইলে গতকালকেও জানাজার মাধ্যমে কবরে লাশ বানায় রাখতে পারত। আজকেও আসার সময় দেখলাম মানুষের লাশ যাচ্ছে অ্যাম্বুলেন্সে। প্রতিদিন এরকম লাশ দেখা লাগে রাস্তাঘাটে। বৃহস্পতিবার রাত্রে দেখলাম কুমিল্লা রোডে মানুষের মাথার খুলি, মাথার উপরের অংশটা সাইডে বইরা আসছে। গাড়ি অ্যাক্সিডেন্টে, মোবাইল এক জায়গায়, মাথার ঘিলু আর এক জায়গায়। এরকম মৃত্যু প্রায় দিন দেখতে হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট বাংলাদেশে হয় না? গাড়ি অ্যাক্সিডেন্ট। আমার বাচ্চা যেই মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ওস্তাদের দীর্ঘ প্রায় 10 বছর পর একটা বাচ্চা হয়েছে। তো হসপিটাল থেকে বাচ্চা, বাচ্চার মা, বাচ্চার বাবা, বাচ্চার খালা, পুরা প্যাকেজ গাড়িতে কইরা বাড়িতে যাইতেছে। সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। বাচ্চার মার অবস্থাও খারাপ, বাচ্চা তো কয়েকদিন থাকার পরে মরেই গেছে। বাচ্চার খালার পুরা চেহারার একেবারে উপরের অংশটা মনে হয় কে যেন উল্টায় ফেলাইছে। বাচ্চার বাবার পাটা ভেঙে গেছে। তো কোনোদিন কল্পনাই করে নাই যে অসুস্থ রোগীকে হসপিটাল থেকে বাড়িতে নেওয়ার সময় আমরাই রাস্তায় অসুস্থ হয়ে যাব। এটা কি ভাবছে? মানুষ যেটা ভাবে অনেক সময় এটার উল্টা হয়ে যায়। মানুষ ভাবে একটা, হয় আর একটা। বলেন সিদ্ধান্ত কি মানুষ দিতে পারে না আল্লাহ দেয়? আল্লাহ তাআলা 5-7টা গরু কাইটা মেয়ের বিয়ে দিতেছে। গায়ে হলুদের নামে 5-7টা নায়িকা ভাড়া করছে, 10টা গেট সাজাইছে। পুরো মহল্লার যুবকরা এক কালারের জামা গায়ে দিছে। ধাম ধুম কইরা ঢোক ঢাল পিডাইয়া ইচ্ছা মতো সেই রকম একটা বিয়ে হয়েছে। এখন মেয়ের বাবা চিন্তা করলো যে খুব আনন্দের সহিত বিয়েটা হয়ে গেল, এটাই সফলতা। কিছুদিন পরে দেখি মেয়ের বাবা চেহারা কালা কইরা মসজিদে আয়া কয়, হুজুর একটা তাবিজ দেন। কেন তাবিজ দিব? উত্তর আসলো যে মেয়ের জামাইটা বেশি সুবিধার না, নেশা করে। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ, কিছু একটা কম। তাহলে সে ভাবলো কি আর হইল কি? সে ভাবলো টাকা পয়সা অনেক খরচ করলাম, আলহামদুলিল্লাহ আছে, খরচ করছে, মনে করছে এর ভিতরেই সুখ শান্তি হবে, কিন্তু হয় নাই। কারণ সুখ শান্তি মানুষের হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। মানুষ ভাবে একটা, হয় আর একটা। রিক্সাওয়ালার ছেলে 3 জন পেট্রোল দিয়া, অর্থাৎ পা দিয়া পেট্রোল দিয়া চালাইতে চালাইতে পাটা ব্যথা বানায় ফেলাইছে।
রক্ত পানি করে ঘাম ঝরায়া এই টাকা দিয়া 3টা ছেলেরে মাদ্রাসায় পড়ায়া 3টারই কোরআনের হাফেজ বানাইছে। করোনার টাইমে মারা গেছে, করোনায় মরে নাই, অসুস্থতার কারণে সে ভিন্ন রোগে ইন্তেকাল করেছে। তো তাকায় দেখলাম 3টা ছেলেই প্রথম কাতারে দাঁড়ায় আছে। বড় ছেলেটা জানাজা পড়ায়া বাবার লাশ জামাই আদরে কবরে রাখছে। আবার ঢাকা মুগদা মেডিকেলের পাশেই দেখলাম বাড়িওয়ালা, 11 তলা বাড়ি ঢাকায়, ছেলে মেয়ের অভাব নেই, মইরা গেছে, বাবার লাশটারে নিচে রাখছে গাড়ি পার্কিংয়ের জায়গা, যেখানে দারোয়ান থাকে দারোয়ানের রুমের পাশে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া ফালায়া রাখছে মানুষের মাধ্যমে, ওখানে ফালায়া রাখো, ভালো করে রাখো যেন করুণা উপরে উঠতে না পারে। ইমাম সাহেবরে টেলিফোন দিয়া বলল যে আব্বার লাশটারে সুন্দর করে কবরে রাখেন। ইমাম সাহেব বলল আপনারা আসেন, বলে না বাবাই করুণায় পড়ছে, আমরাও কি মরবুনি, টাকা পয়সা বাড়াই দেবনি, আপনারা সবাই মিলা জিলা বাবার লাশটারে কবরে রাখেন। তো বাবাই এত টাকার মালিক, বিশাল বিল্ডিং এর মালিক, কয়েকটা গাড়ির মালিক, অথচ এই বাপ জীবনের শেষ সময়টা আনন্দের সহিত কবরে যেতে পারে নাই। তার লাশ পড়ে আছে, ছেলেমেয়েরাও ভয়তে কাছে আসে না, তার লাশ আরেকজনে কবরে রাখে, অথচ ওই বাড়ির সম্পদ ছেলেমেয়েরা ভাগ বন্টন করে, মারামারি কারাকারিও করে। কথা ঠিক না ঠিক? এই তো এই জন্য রাসূল বলেন ইয়াকুলু ইবনু আদামা মালি মালি, আদম সন্তান বলে আমার মাল, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, এটা আমার, ওটা আমার। আরে তুমি তো তোমার না, কথা কন না কেন? আমি তো আমার না, আমি যে শ্বাস টানতেছি ছাড়তে পারবো গ্যারান্টি আছে? নাই গ্যারান্টি। আল্লাহর হাবিব বলেন মানুষের ইন্তেকালের পর 3টা জিনিস তাকে অনুসরণ করে। 1 নম্বরে তার সন্তান তাকে অনুসরণ করে, তার ফ্যামিলি তার খেয়াল নেয়। 2 নম্বরে তার সম্পদ তাকে অনুসরণ করে, খেয়াল রাখে। 3 নম্বরে তার আমল তার সাথে থাকে। নবীজি বলেন 3টা জিনিসের 2টা জিনিস কবর পর্যন্ত যায়, একটা জিনিস তার সাথে কবরে চলে যায়। তার ফ্যামিলি কবর পর্যন্ত গিয়ে লাশ কবরে রাইখা সালাম বিদায় দিলাম, সারা জীবন যা উপার্জন করলা এটা আমরা এখন ভাগ বন্টন করব। 1টা টাকা যদি হারাম সম্পদ রেখে যাও তোমার হিসাব তোমার দেওয়া লাগবে, ছেলে মেয়েরা দিবে না। কথা কন না কেন? দিবে না। কবরে লাশ রাখার সাথে সাথে সর্বোচ্চ আপনার মোবাইলটা কবর পর্যন্ত যাবে, এরপরে আর সাথে যাবে যাবে না। আপনার সন্তান কবর পর্যন্ত যাবে, আপনার প্যারানো গাড়ি আছে দাম হলো 1.5 কোটি, কবর পর্যন্ত যাবে, এরপরে আর যাবে না। নবীজি বলেন একটা জিনিস সাথে যাবে, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হামিদু হামদু খুদা বস, খুদা হামদু মুহাম্মদ মুস্তাফা বস। ঘুমায় গেছেন? পরীক্ষা করব, কথা বলেন না। কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। এরাই ঘুমায় না, এই 2জনই ঘুমায় না। এরা যে ঘুমায় না এর লেগে তো আতুলছে, কথা কন না কেন? শরীরে জোশ আছে, মুরব্বীকে শরীরে জোশ আছে, জুয়ান পোলাপান তো পোতায় গেছে, মুরব্বীকে শরীরে এখনো জোশ আছে। এমনও মুরব্বী দেখছি 3টারে হওয়াই হেলায় এক ধাক্কায়, কথা কন না কেন? আর পোলাপান মোবাইল টিপতে টিপতে মাথার ব্রেন এমন হইছে আন্দি গুন্দি ফ্রিজ ধরে ঠেলে আর কয় ফ্রিজটা রাস্তার মাঝখানে খায়, মানে মেমোরি হ্যান হয়ে গেছে। এবার বলেন সক্ষমতার মালিক কে?
একমাত্র আমল কবরে যায়। আল্লাহর হাবিব বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। একটা লাশ যখন কবরে রাখা হয় তখন তার বন্ধু হিসেবে সর্বপ্রথম মাথার কিনারায় কোরআন দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন দাঁড়ায় বলে, এই বেয়াদবি করবি না, আমি কোরআন। সে আমাকে ভালোবাসে, আমাকে